फ्रेंड वेलकम टू माई चैनल झाले झोले ओम्बोले। आज आमी आपनादेर जोन्नो एनेछि माछेर डिमेर बड़ार झाल। एटी बानानो खुबই सहज और एटी किन्तु खेतेও भालो लागे। ताहले देखे नेওয়া যাক आजकेर এই रेसिपिटी। মাছের ডিমের বড়ার ঝাল বানানোর জন্য আমি এখানে মাছের ডিমটা ফেটিয়ে রেখেছি। মাছের ডিমটা কালো কালার হয়ে গেছে কারণ মাছের ডিমটা ফ্রিজে ছিল তার জন্য। এখন আমি দিয়ে দেব এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো। নুনটা বুঝে দেবেন কারণ মাছের ডিমের বড়ার মধ্যে যদি নুনটা ভালো করে না ঢোকে তাহলে কিন্তু খেতে টেস্ট লাগবে না, তো নুনটা আপনারা বুঝে দেবেন। এখন একটা স্পুনের সাহায্যে আমি নুনটা আর হলুদটা মাখিয়ে নেব। এরপর আমি মাছের ডিমগুলো ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এখন আমি মাছের ডিমগুলো বড়ার শেপে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে মাছের ডিমগুলো ভেজে নেব। মিডিয়ামে এর জন্য রাখবো কারণ যদি হাই আছে ডিম ভাজা হয় তাহলে ডিম নিচে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। মাছের ডিমগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি পেছন সাইডটা ভেজে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে আমি দু সাইডই ভালোভাবে ভেজে নিয়েছি বড়াগুলো। এখন আমি তুলে নেব। আমি সেম ভাবে সমস্ত মাছের ডিমগুলো বড়া করে নেব। মাছের ডিমগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এখন কড়াতে যে তেল আছে সেই তেলে আরো কিছুটা তেল দিয়ে দেব। কড়ার তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি স্লাইস করে কুচিয়ে রেখেছি। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, এক চা চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন লঙ্কাটা তেমনই আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দেবো গোটা 4টে কাঁচা লঙ্কা। সবকিছু দেওয়ার পর আমি দিয়ে দেব হাফ কাপ জল। জলটা আমি এর জন্যই দিলাম যেহেতু আমি গুঁড়ো মশলা ইউজ করি রান্নাতে, মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য জল দেয়া। আর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। সমস্ত মশলাটা আমি 2 মিনিট কষে নেব। মশলাটা আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখে দেব।
ঝোলটা ফুটতে আরম্ভ করেছে। এখন আমি বড়াগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। আর 10 মিনিট আমি বড়াগুলো ঝোলের মধ্যে ফুটিয়ে নেব, যাতে বড়াগুলোর মধ্যে ভালোভাবে ঝোল ঢুকে যায় আর বড়াগুলোর টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। 10 মিনিট পর আমি রান্নাতে ফিরে এলাম। রান্নাটি কিন্তু অলমোস্ট রেডি। আমি ঝোলটা আরেকটু শুকিয়ে নেব। আর নুনটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দেব সামান্য চিনি। রান্নাটি একদম রেডি। আমি এর থেকে বেশি আর গ্রেভিটা শুকাবো না, এমনই রাখবো। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর রান্নাটি আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে রান্নাটি। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।